ওয়েলকাম টু পাভেল ডিজাইন। কেমন আছেন আপনারা? তো আজকে আমাদের নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব যে কীভাবে একজন কালো মানুষকে ফর্সা মানুষে রূপান্তর করবেন। তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল ছবি, আর অরিজিনাল ছবিটাকে কাজ করার পরে এই অবস্থায় আমি আনছি। তো আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করি, কেউ স্টুডিওতে, কেউ বিভিন্ন এজেন্সিতে, তো আমাদেরকে অনেক সময় কালো মানুষের ইমেজ নিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে কীভাবে আপনি খুব সহজে কালো মানুষটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন, সেই ট্রিক্স এবং টিপস নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমি আমার ইমেজটাকে মিনিমাইজ করে ফেললাম, ফেলে আমি আমার ছবিটাকে জায়গা মতো বসালাম। তো এখন আমি এই মডেলের স্ক্রিন যে চামড়াটাকে প্রথমে সিলেক্ট করে নেব। তো চামড়া সিলেক্ট করতে হলে আমি প্রথমে পেন টুল নেব। পেন টুল নিয়ে আমি এখান থেকে সিলেক্ট করা শুরু করলাম। শুধু চামড়াটাই সিলেক্ট করব, এর বাইরে কোনো কিছু আমরা সিলেক্ট করব না। সিলেক্ট করলেও পরে এগুলো আমরা ঠিক করে ফেলব। সিলেক্ট করা হয়ে গেলে এবার কন্ট্রোল এন্টার প্রেস করব। কন্ট্রোল এন্টার প্রেস করে আমরা এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম, আমার মডেলের ফেসটাকে আমি পুরোপুরিভাবে সিলেক্ট করে নিলাম। এখন আমি সিলেকশন টুল নিয়ে এই যে আইকনে, মাস্কের আইকনের পাশে আইকনে ক্লিক করব। ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখান থেকে সলিড কালার দেব। ঠিক আছে, তো সলিড কালার আমরা কী কালারটা দেব? কালারটা দেবো এমনভাবে যে আমার মানুষের, একজন ফর্সা মানুষের বা স্ক্রিনের স্ট্যান্ডার্ড যে কালারটা, সেই কালারটা দেব। তো আমরা এখান থেকে কালার কোডটা দিয়ে দিই। তো কালার কোডটা হচ্ছে D7C0AV। তো এটা হচ্ছে আমার একজন ফর্সা মানুষের স্ক্রিন কালার কোড। এই কোডটা দিলে আপনার যে কোনো ফর্সা মানুষের যে স্ক্রিনটা হয়, এটা হচ্ছে এই টাইপের কালারটা। তো এটা হচ্ছে D7C0AV। এটা আপনারা দিয়ে দেবেন, দিয়ে ওকে দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন আমার ছবিটাই দেখা যাচ্ছে না। আমি যে ফর্সা করবো সেই ছবিটাই দেখা যাচ্ছে না। তো এখন আমরা কী করব? তো এখন আমরা এখান থেকে সফট লাইট নেব। প্রথম আর শেষ দেখি, তাহলে দেখুন আমার মডেলটা কিছুটা ফর্সা হয়েছে। তো এখন ফর্সা হওয়ার পরে আমার পুরো ইমেজটার একটা লাইট দিতে হবে, কারণ আমার ইমেজে কোনো লাইট নেই। তো এখন আমি কি করব? এখানে ক্লিক করব। ক্লিক করে আমি লেভেলটা নেব। লেভেল নিয়ে আমি এখান থেকে একটু সামনের দিকে আগাই। দেখছি আমার মডেলটা ফর্সা হইতেছে, আস্তে আস্তে সুন্দর হইতেছে। এদিক থেকে দেন কালো হইতেছে। আমি এখান থেকে একটু আগাইলাম, ফর্সা হইতেছে, আর একটু আগাই দিলাম, ওকে ওকে দেওয়ার পরে এখন আমরা দেখুন যে মডেলটা আমার আরও ফর্সা হয়েছে। তো এখন আমরা কী করব? এইখান থেকে আবার রাইট বাটন ক্লিক করব, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করব। ক্লিক করে আমি ব্রাইটনেসটা একটু বাড়াই দিব। আমার ব্রাইটনেসটা ঠিকই আছে। আচ্ছা, ব্রাইটনেসটা বাড়ালাম, আমি 10 দিলাম। আপনারা এদিক সেদিক করে দেখবেন, আপনার ছবি অনুসারে কোনোটা ভালো বেশি লাগতে পারে, কোনোটা কম লাইটে বেশি ভালো লাগতে পারে। আপনারা নিজেরা দেখে এটা করবেন। কন্ট্রাস্ট একটু বাড়াই ফেলে অথবা কমায় দেখেন, কমাইলে একটু বেশি সুন্দর লাগতেছে মনে হয়। ওকে, আমি এটাকে -7 দেবো, দিয়ে এন্টার দেবো। ওকে, তারপর এইগুলোকে আমি একটু গ্রুপ করে ফেলি। যে আপনি উপরে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে শিফট প্রেস করে এই লেয়ারগুলো ক্লিক করবেন। ক্লিক করে কন্ট্রোল দিয়ে দিবেন, গ্রুপ হয়ে গেল। দেখছেন আমার ছবিটা কতটুকু আপডেট হয়েছে। ওকে, আপডেট হওয়ার পরে এখন আমি আরও কিছু কাজ করব। সে কাজগুলো কি, যে আমি এই ইমেজটাকে একটা নতুন লেয়ার নেব। লেয়ার নিয়ে এটা সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করব। কন্ট্রোলটা শিফট ই প্রেস করব। করার পরে আমার এই গ্রুপটা দেখানোর দরকার নেই, কারণ প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা একটা লেয়ার করে ফেলছি। এখানে এটা রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। করে এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারটা হচ্ছে ফ্রি অপশন ফটোশপে। তো আপনার এখান থেকে একটু ট্যাব বাজেট একটু বাড়ায় নেবেন, টিন্সটা একটু হালকা করে দেবেন, এক্সপোজার একটু বাড়াবেন, হালকা বেশি না। ওকে, কন্ট্রাস্ট সামান্য দিলাম। হাইলাইটস যে অংশটা সাদা অংশটা হচ্ছে হাইলাইটসটাকে আমি একটু কমাই দেবো। এই যে অংশগুলো সাদা, এগুলো আমি একটু কমাই দিলাম। আপনার ছবি অনুসারে আপনি করবেন। আমি এখানে এই ছবির সাথে এটা যাচ্ছে, সেজন্য এটা করতেছি। আপনি আপনার ছবি অনুসারে করবেন। এরপরে এখানে যে শ্যাডো, এই যে কালো চুলের অংশগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না, সেই জন্য আমি কালো অংশগুলোতে লাইট বাড়িয়ে দিই। আমার চুলগুলো দেখা যাচ্ছে, একটু লাইটটা বাড়িয়ে দিলাম। চুলগুলো ভালো মতো দেখাচ্ছে। এবার হোয়াইট, যে সাদা অংশগুলো একটু কমাই দেবো।
ঠিক আছে, ক্লারিটি একটু দেবো আর ব্রাইটনেসটা একটু বাড়াই দিয়ে স্যাচুরেশন একটু কমাই দেবো, মানে কালারটা একটু কমাই দিব। ওকে প্রেস করলাম। ওকে, এবার আমার আপাতত মোটামুটি ইমেজের কাজটা শেষ। তো আমি যদি এটাকে টোটালটাকে এখান থেকে এ পর্যন্ত গ্রুপ করে ফেলি, এবার গ্রুপ করার পরে আমরা দেখবো যে আমরা কী কাজ করছি। যে অফ অন করে লেয়ারটাকে অফ অন করে যদি আমি অফ করে দিই, তাহলে এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি ছিল, আর এটা হচ্ছে আমার এখনকার বর্তমান ছবি। তাহলে আমার ছবিটা কতটুকু আপডেট হয়েছে দেখছেন, আপনারা অফ অন করে দেখবেন। তবে এখন আমি একটা কাজ করব, যে আমি আমার মডেলে একটু লিপস্টিক দিতে চাচ্ছি। যে মেয়েরা সবসময় লিপস্টিক পছন্দ করে, তো আমি আপনার ঠোঁটে একটু লিপস্টিক দেবো এবং ন্যাচারাল অয়েল। কীভাবে দিবেন, আপনি একটা নতুন লেয়ার নেবেন, লেয়ার নিয়ে এই আপনার ঠোঁটটাকে আমি সিলেক্ট করব কী দিয়ে, পেন টুল দিয়ে। তাহলে আমি ঠোঁটটাকে ধরলাম, আস্তে আস্তে সিলেক্ট করব। আপনারা একটু আস্তে আস্তে করবেন, কারণ আমি একটু তাড়াতাড়ি করতেছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। ওকে, সিলেক্ট করে ফেলার পর আমি কন্ট্রোল এন্টার প্রেস করব। কন্ট্রোল এন্টার প্রেস করে আমি পেছনে আসলাম। আসার পরে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে সলিড কালারে ক্লিক করব। হ্যাঁ, আমি এখানে একটা সলিড কালার দেবো। কী কালার দেবো, লিপস্টিক বেশিরভাগ ক্ষেত্রে লাল হয়, আমি একটা লাল কালার নেব। সেটা হচ্ছে C4115, মানে C43415। ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে আপনাকে ভূতের মতো লাগতেছে। তো আমি এখন কী করবো, এখন আমি এখান থেকে মাল্টিপ্লাইতে ক্লিক করব। এখন যদি আমি এটাকে একটু ছোটো করে দেখি, দেখুন যে লিপস্টিকটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আপনার ছোটো কোনো লিপস্টিক ছিল না, এখন আমি লিপস্টিক দিয়ে দিলাম। লিপস্টিক দেওয়ার পরে এখন আমি কি করব, যে এই লিপস্টিকটা একটু বেশি মানে খারাপ দেখাচ্ছে, মানে ন্যাচারাল মনে হচ্ছে না। সেই জন্য আমি এখান থেকে অপাসিটিটা একটু কমায় দেবো। আমি দেবো যে 85। ওকে, এবার কিছুটা ন্যাচারাল মনে হচ্ছে, তবে আরও ন্যাচারাল করা যায়। সেই জন্য আমি একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ব্রাশ নেব, ব্রাশ নিয়ে আমি এখান থেকে সাদা কালারটা দেবো। দেওয়ার পরে এটাকে ফুল করে দিলাম, ফুল। ওকে, তো আমি এখান থেকে একটা টান দিলাম, আবার দেই এখান থেকে একটা টান দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা এইখানে এই যে লেয়ারটাতে ব্রাশ আছে, ব্রাশ করলাম, সেই লেয়ারটা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে একটু পাশে টেনে নিয়ে আমি এখান থেকে আন্ডারলাইন লেয়ার, নিচের যে লেয়ারটা আছে এটাকে একটু টান দেবো, দেখতেছেন কমতেছে। ওকে, এবার আমি এটা অল্টার প্রেস করে মাউস লেফট বাটন ক্লিক করলাম, এটা ফেটে গেল। এবার আমি একটু টান দিলাম সামনের দিকে, একটু পেছনে সামান্য করে দিলাম, আর একটু দিই। ওকে, ওকে প্রেস করলাম। প্রেস করার পরে এবার দেখুন যে আমার লিপস্টিকটা একটু ন্যাচারাল লাগতেছে। যে লাইটটা সরাই দেন, মনে হয় এটা আলাদাভাবে বসাই দিয়েছে। এখন দেখেন যে এটা একটা ন্যাচারাল, যে আপনার লিপস্টিক উপর লাইট পড়লে যে একটা সাদা সাদা ভাব আসে, সেই ভাবটা চলে আসছে। এখন আমি টোটাল ছবিটা আমি একটু দেখি, একটু জি করে ফেলবো। জি করে আমি পূর্বের এবং বর্তমান অবস্থা আমি দেখে নিলাম। এছাড়াও আমি এই ছবিটা আরও সুন্দর করতে পারতাম যদি আমি স্লোলি করতাম, আস্তে আস্তে করতাম। কারণ একটা ইমেজ এডিট করতে আপনার মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। তো আমি এখানে আপনাদেরকে 10 মিনিট 11 মিনিটে দেখালাম। তো আপনারা যখন করবেন যে প্রসেসটা সেম, তবে আপনি আস্তে আস্তে করবেন, সুন্দরভাবে করবেন, তখন আপনার ছবিটা খুব সুন্দর হবে। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সামনে আরও চমকপ্রদ নতুন সুন্দর ভিডিও দেখার জন্য। খুদা হাফেজ, ভালো থাকবেন।